আচ্ছা, তো আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে এসেছি? আমরা এসেছি নর্থ ইস্টে। তো আমাদের ইচ্ছে আছে মেঘালয়, আসাম, গুয়াহাটি, চেরাপুঞ্জি এই জায়গাগুলোতে কভার করব। আর আমরা এখানে এসেছি ৪ জন, আমি, টিনাদি, নন্দিদি আর শ্রেয়াদি। তবে এই জায়গাটা আমার অলরেডি আগে একবার ঘোরা আছে। আমি মা বাবার সাথে এসেছিলাম 2017-এ, বাট তখন এত এক্সপ্লোর করার মতো কিছু ছিল না। এনিওয়েজ, গুয়াহাটি হোটেলে আমরা পৌঁছে গেছিলাম রাত 10টা নাগাদ। 2-3 ঘন্টা ঘুমানোর পর জাস্ট আমরা উঠে পড়েছিলাম 3টের সময়। ওখান থেকে রেডি হয়ে আমরা একটা গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম কামাখ্যার দিকে। আর যেহেতু কামাখ্যায় তোমরা জানো প্রচুর লাইন পড়ে, তাই আমরা ভোর ভোর বেরিয়ে গেছি। বাট স্টিল গিয়ে দেখলাম যে কি সেই একই রকম অবস্থা। তাড়াতাড়ি এসেও আমাদের খুব একটা লাভ হয় না। তো যেহেতু বাকি 3টে দিদি পুজো দেবে, তাই ওদের জন্য ডালা নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর হ্যাঁ, লাইনে দাঁড়ানোর আগে এই যে তোমরা লাইনটা দেখছো, এটা হলো টোকেনের লাইন। এই যে হলো টোকেন কাটতে মিনিমাম আমাদের 2 ঘন্টা টাইম লেগেছে এই লাইন দেওয়ার পর। আবার একটুখানি ওয়েট করার পর আমরা সবাই গেলাম মন্দিরে ঢোকার মানে পুজো দেওয়ার লাইনে। আর ট্রাস্ট মি, বিশ্বাস করবে না বললে, আমরা ভোর 5টা থেকে দুপুর 1:30 অবধি দাঁড়িয়েছিলাম। তারপরে গিয়ে আমরা পুজো দিতে পেরেছি। আর ভেতরে যেহেতু কোনো ফটোগ্রাফি, কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। যারা তোমরা দেখেছো তারা জানোই ভেতরটা কতটা সুন্দর, আর যারা দেখোনি তারা বিশ্বাস করবে না একবার না গেলে যে ভেতরটা কতটা সুন্দর। তো ওখানে লাঞ্চ করে আমরা বেরিয়ে গেছিলাম শিলংয়ের দিকে। আর শিলংয়ে যতটা এগোচ্ছিলাম ততই ঠান্ডাটা বাড়ছিল। যেহেতু পুজো দিতে অনেক লেট হয়ে গেছিল, তাই শিলংয়ের সাইট সিন আর কিছু করতে পারিনি। তারপর আমরা চলে গেছিলাম সন্ধেবেলায় ওই পুলিশ বাজারে। আর এই যে মোমোটা দেখছো, মানে আমি জীবনে এরকম মোমো খাইনি আর খেতেও চাই না। শুধুমাত্র ওর মধ্যে ময়দা ঠাসা রয়েছে আর কিচ্ছু নেই, সাথে আবার একটা কাঁচা পেঁয়াজও দিয়েছে। ভাবতে পারছো মোমোর সাথে কে কাঁচা পেঁয়াজ খায় ভাই? যাই হোক, মুখটা একটু ঠিক করার জন্য আমরা আবার চলে গেলাম সুইট কর্ন খেতে। এটা অসম্ভব সুন্দর খেতে ছিল। তোমরা যারা পুলিশ বাজার যাচ্ছ তারা ডেফিনেটলি এটা ট্রাই করো। তবে এই পুলিশ বাজারটাকে কিন্তু তোমরা আসামের এসপ্ল্যানেড বলতে পারো, কারণ এখানে সমস্ত কিছু রয়েছে। যেমন রাস্তার ধারে ঢেলে বিক্রি হচ্ছে, তেমন শপিং মলও পেয়ে যাবে। আর এখানে সাডেন দেখলাম 100 টাকা করে কোট বিক্রি হচ্ছে। তো আমি দেখতে গেলাম, আর অবস্থা দেখো কোটটাই, তো আমি পুরো চাপাই পড়েছি। তো এখান থেকে একটা কোট নিয়েছি, আর সেটা তোমরা নেক্সট ব্লগেই দেখতে পাবে। আর নেক্সট ডে কোথায় যাচ্ছি, কি কি করছি সেগুলো দেখার জন্য স্টে টিউন। বাই বাই।